इस्लामपुर में भाजपा के नगर नवनिर्वाचित अध्यक्ष का सोमवार को अभिनंदन किया गया। इस अवसर पर भाजपा के उत्तर दिनाजपुर जिला उपाध्यक्ष सुरजीत सेन, जिला महासचिव तापस विश्वास, भाजपा के पूर्व नगर मंडल अध्यक्ष संजीव भवाल, नवनिर्वाचित अध्यक्ष चित्रजीत रॉय सहित विभिन्न नेता व कार्यकर्ता उपस्थित थे। नए अध्यक्ष चित्रजीत रॉय ने कहा कि हम सभी के साथ मिलकर आगे बढ़ेंगे। सोमवार नगर मंडल कार्यालय में नेताओं व कार्यकर्ताओं ने नवनिर्वाचित अध्यक्ष को मिठाई खिलाकर, उत्तरीय पहनाकर व फूलों का गुलदस्ता भेंट कर स्वागत किया। দেখুন যাকে দল করেছে সাংগঠনিক ছেলে এবং দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে যুক্ত আছে, সে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। সে আমাদের বিধানসভার কনভেনারেরও দায়িত্ব পালন করেছে, এই মণ্ডলের যে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। তো আশা করব, আর বয়সও অল্প আছে এবং সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা আছে। আশা করব যে ওর নেতৃত্বে আগামী দিনে বিজেপি ইসলামপুর শহর মণ্ডলে অন্ততপক্ষে মজবুত হবে। আমাদের সাংগঠনিক নির্বাচন পার্টির প্রতি 5 বছর অন্তর এটা হয়, এটা কোনো নতুন বিষয় নেই। ভারতীয় জনতা দলের একটা রুটিন প্রোগ্রাম আছে। এই রুটিন প্রোগ্রামের যেটা বিষয় সেটাই হয়েছিল। কেউ দায়িত্বে আসে, কেউ আবার নতুন করে অন্য দায়িত্ব পায়। এমন নয় আমরা দায়িত্বকে মুক্ত হইনি। বর্তমানে যিনি দায়িত্ব পেয়েছেন তার আগে যিনি দায়িত্বে ছিলেন তিনি নিশ্চিতভাবে অন্য কোনো দায়িত্ব পাবেন। তো এটা এমন কিছু বিষয় নেই। নতুন যিনি দায়িত্ব হয়েছেন তাকে স্বাগত জানানো এবং তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করাটাই হচ্ছে আমাদের আজকে মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা আজকে সমবেত হয়েছি। এটাই কি বলবেন আজকে নতুন দায়িত্ব পেলেন? প্রথমে আপনাদের মিডিয়া বন্ধুদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর পার্টি আস্থা রেখেছে, পার্টি ভরসা করেছে। আমি আমার উচ্চ নেতৃত্ব যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই আজকের দিনে, যে তারা আমাকে আজ যোগ্য মনে করেছে এই টাউন মণ্ডল সভাপতি পদের জন্য। আর আগামী দিনে আমি চেষ্টা করব সকলকে নিয়েই ইসলামপুরে যেভাবে আগের মণ্ডল সভাপতি তারা সবাই খুব যোগ্যতার সঙ্গে কাজ করেছে, তাদের মতো আমি কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি চাই যে সবাই একসঙ্গেই চলুক। সামনে নির্বাচন, খুব কঠিন নির্বাচন। আর তৃণমূল সরকারকে আমরা সকলেই জানি, তারা ছলে বলে কৌশলের সমস্ত দিক দিয়ে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে সে ভোটের আগে। তো সেই দিকে নজর রাখবে এবং আমরা সেইভাবে প্রস্তুত নেব। প্রথমে জানাই আমাদের ইসলামপুর নগর মণ্ডলের নতুন সভাপতিকে আন্তরিক অভিনন্দন এবং তার সাথে সাথে ইসলামপুর শহরের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদের যে আগামী যে 2026-এর লড়াই, সেই ধরনের লড়াইয়ের জন্য আমরা সকলেই প্রস্তুত হচ্ছি এবং সকলকে আহ্বান করবো যে আগামী 2026-কে সামনে রেখে এবং আমাদের নবনির্বাচিত মণ্ডল সভাপতির নেতৃত্বে আমরা ইসলামপুর বিজেপি এবং ইসলামপুর বিধানসভা সহ সারা রাজ্যে আমরা লড়াইতে এবং ভারতীয় জনতা পার্টি আগামী 2026-এ বিজেপি সরকার গঠন করবো, সেই লক্ষ্যে আমরা যাব।